হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভানা ব্লগস। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের দো পেঁয়াজা। মজাদার এবং লোভনীয় একটি খাবার, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। এখন প্রথমে আমি মাছের ডিমগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে এর সাথে লবণ এবং হলুদ মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব। একটু পরেই আপনারা দেখতে পারবেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, এতে দিয়ে দিব তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছের ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নিব। আমার আম্মুর হাতের বেস্ট একটি রান্না ছিল মাছের ডিমের দো পেঁয়াজা। 9 বছর আগেই আমার আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছেন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমার আম্মুর হাতের এই রান্নাটা আমি খুব 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 মিস করি। তো ভাবলাম অনেক দিন পরে যেহেতু মাছের ডিম পেলাম, আম্মুর মতো একটু ট্রাই করি, তাই একটু রান্না করা। এই যে আমি মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি একটি প্লেটে মাছের ডিমগুলোকে তুলে রাখবো। এখন যেই মাছের ডিমগুলা একটু বড় বড়, এগুলাকে আমি মাঝে কেটে নিচ্ছি, কারণ এত বড় মাছের ডিম তো আসলে খাওয়া পসিবল না। তারপর হচ্ছে আমি আবার ওই যে ভাজা যে তেলটা ছিল ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু লবণ। ভালোভাবে পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পোড়া লেগে যাবে। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় আস্ত টমেটো খাওয়াটা তত বেশি পছন্দ করে না, তাই আমি টমেটোটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে আসে। টমেটো নরম হয়ে আসার পর আমি পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আস্ত টমেটো না থাকে। এই যে আমার মিক্স করা শেষ। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর রাঁধুনি মাছের মশলাটা একটু অ্যাড করে দিব, এটা টেস্ট বাড়ানোর জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ভালোভাবে আবার নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলা কষানোর পর আমি এখন মাছের ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি মাছের ডিমের সাথে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে ওই পিঠটা ভালোভাবে মিক্স হয় মশলার সাথে। তার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে মাছের ডিমগুলোকে উল্টে দিব, যাতে এপিঠ ওপিঠ দু পিঠেই মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর একটু পরেই কিন্তু আমার মাছের ডিমগুলো রেডি হয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। এই যে কিছুক্ষণ রাখার পর আমার মাছের ডিম হয়ে গিয়েছে। এখন আমি অল্প কিছু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার মাছের ডিম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মাছের ডিম হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সার্ভ করে দিব। দেখতে পাচ্ছেন আমার আম্মুর হাতের রান্নার মতোই হয়েছে মাশাআল্লাহ, যদিও আম্মুরটা আরও বেশি মজাদার হতো। সবাই আমার পেজটি ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।